সামনে কিন্তু নির্বাচন। হ্যাঁ, সামনে কিন্তু নির্বাচন হতে চলছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগকেও মানে অংশগ্রহণ করানোর জন্য সুযোগ দেওয়া হতো। আর যদি আওয়ামী লীগ একবার সুযোগ পেয়ে যেত তাহলে সে দ্বিতীয়বার মানে এই যে সে ১৬ বছর আমাদেরকে অত্যাচার করে গেছে, এই অত্যাচারের মাত্রাটা যদি সে একবার ক্ষমতায় যেতে পারতো তাহলে এই অত্যাচারের মাত্রাটা তার উপর অনেক বেশি মানে পারফরমেন্স করবে, অনেক হাই হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূস স্যার বিএনপির প্রধান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সাথে লন্ডনে একটি বৈঠক করেছেন। এই লন্ডনে বৈঠক করাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন। কেউ বা বলতেছেন যে ডক্টর ইউনূস স্যার নাকি ক্ষমতা তারেক জিয়ার হাতে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আগামীর বাংলাদেশের শাসক তারেক জিয়া অর্থাৎ বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি হতে যাচ্ছেন। কিন্তু আজকে এই বিষয়টা কতটুকু সত্য, এই বিষয়টা কতটুকু মিথ্যা তা এখনো প্রমাণ হয় নাই। আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো দেখার ফলে আপনাদের যে ধারণাটা সেই ধারণাটা একেবারে পাল্টে যাবে। যে প্রিয় দর্শক, দেখেন যে একজন চেয়ারম্যান, একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান একটা দেশের প্রধান মানে একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই পারে। এতে নানান মানুষ নানান কথা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে মানুষরা এটা চিন্তা করতেছেন, মানুষ কেউ কেউ ভাবতেছেন যে ডক্টর ইউনূস স্যার উনি হয়তো বিএনপিকে আগামী বাংলাদেশের ক্ষমতা দিতে চাচ্ছেন, কিন্তু কেউ বলতেছেন যে না, বিএনপিকে ক্ষমতা দিতে হবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশকেই কিন্তু ক্ষমতায় দিতে হবে। কিন্তু না, অনেক মানুষ কিন্তু অনেক রকম ভাবে মানে ক্ষমতার কথা বলছে, অনেক মানুষ কিন্তু অনেকভাবেই ট্রোল করে যাচ্ছে, কেউ হাসতাছে, কেউ কাঁদতাছে, কেউ আবার মানে বিভিন্ন নানান মত প্রকাশ করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিতেছে। আবার দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আজ থেকে প্রায় ২ মাস আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একটাই কারণ ছিল, আওয়ামী লীগ যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে সামনে কিন্তু নির্বাচন। হ্যাঁ, সামনে কিন্তু নির্বাচন হতে চলছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগকেও মানে অংশগ্রহণ করানোর জন্য সুযোগ দেওয়া হতো। আর যদি আওয়ামী লীগ একবার সুযোগ পেয়ে যেত তাহলে সে দ্বিতীয়বার মানে এই যে সে ১৬ বছর আমাদেরকে অত্যাচার করে গেছে, এই অত্যাচারের মাত্রাটা যদি সে একবার ক্ষমতায় যেতে পারতো তাহলে এই অত্যাচারের মাত্রাটা তার উপর অনেক বেশি মানে পারফরমেন্স করবে, অনেক হাই হয়ে যাবে। যার কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগ কিন্তু চায় না। বিশ্বাস করুন আর না করুন, বাংলাদেশের প্রায় ১০০% মানুষের মধ্যে প্রায় ৮০ থেকে ৮৫% মানুষই কিন্তু অন্য দল সাপোর্ট করে। তারা কেন অতদিন প্রকাশ করে নাই? এতদিন তারা এজন্য প্রকাশ করে নাই যাতে অতদিন তাদেরকে মানে বিভিন্ন মামলা, বিভিন্ন গুম, হত্যা মামলা, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে হয়রান করার চেষ্টা করে। যার কারণে তারা এগুলা কখনো প্রকাশ করে নাই যে আমি জামাত করি, আমি বিএনপি করি। মানে যাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোন দল করেন? উনি বলে যে আমি বিএনপি করি। উনি বলে আমি জামাত করি। এটা কেউ বলে না। সবাই বলে যে আমি আওয়ামী লীগ করি। এই কথা এইজন্য বলছি, এটা ছিল শেখ হাসিনার আমলের সময়। কিন্তু এখন কিন্তু সবকিছু পাল্টে গেছে আজ থেকে ১ বছর আগে। আপনারা জানেন যে জুলাই এবং আগস্টের যে নির্মম অত্যাচার হয়েছে, জুলাই এবং আগস্টের রক্তের বন্যা দিয়ে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পর থেকেই নতুন একটি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশটা আসলে মানে সুন্দর এবং সাংস্কৃতিক করার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের উপর। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন না দিয়ে কোন নেতা কোন নেত্রীর সাথে দেখা করেছেন, কোন নেতা কোন রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করেছেন, এটা বিভিন্নভাবে আমরা না হুঁশিয়ারি করে এতে কিন্তু দেখেন জনগণ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বে। এটা কিন্তু হুঁশিয়ারি না করে আমরা কিন্তু নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকবো এবং আমরা যাতে দেশ এবং জাতি যেভাবে মানে গড়ে, যেভাবে উন্নত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। কে কার সাথে দেখা করেছে? লন্ডনে ডক্টর ইউনূস স্যার দেখা করেছেন। আবার কেউ বলতেছেন যে তারেক জিয়া ওনাকে খাতা এবং কলম গিফট করেছেন। ভাই এটা তো করতেই পারে।
এটা স্বাভাবিক, এটা করতেই পারে। জামায়াতের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের মানে চেয়ারম্যান, ওই যে উনার নাম হলো যে রেজাউল করিম পেশাব মানে উনিও তো দেখা করবেন, সবাই মানে ধাপে ধাপে দেখা করবেন, কিন্তু এই না যে একজন উনার সাথে বিএনপিকে উনি সাপোর্ট দিচ্ছেন, বিএনপিকে উনি মানে ক্ষমতা দিয়ে দিতেছেন এইরকম। কিন্তু এটার কারণ ছিল যে এটা মানে দেখা করার কারণ ছিল যে উনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে উনি দেশকে সুন্দর করবেন, উনি দেশকে সংস্কৃতি করবেন। কিন্তু এটা তো ক্ষমতা ডক্টর ইউনূস স্যারের হাতে না, এটা হচ্ছে যে ক্ষমতা টোটালি জনগণের উপর। জনগণ কাকে ভোট দিবে, সে ধানের শীষে ভোট দিবে নাকি নৌকায় ভোট দিবে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোট দিবে নাকি অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দিবে, এটা সম্পূর্ণ উনাদের ব্যাপার। কিন্তু আমরা মাঝখান থেকে খাদা ছুড়াছুড়ি করতেছি এবং এই খাদা ছুড়াছুড়ির ফলে আমাদের যে সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণটা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তারা বিভ্রান্ত হওয়ার ফলে কিন্তু তাদের যে মাইন্ডে, সেই মাইন্ডে কিন্তু একটা নেগেটিভ মেসেজ যাবে। সেই মেসেজের ফলে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাদের কিন্তু দেখেন মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু বোঝে না যে রাজনীতি কি, ভালো মন্দ কি, ভালো মন্দ বিচার করার ফলে কি হয়, কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করলে বাংলাদেশ এগিয়ে যায়, কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করলে উন্নত দেশ, উন্নত কান্ট্রি এগিয়ে যায়, উন্নত কান্ট্রি কিন্তু বাংলাদেশ হয়ে যায়। এটা কিন্তু তারা মানে বুঝতে চায় না, যার কারণে অনেকাংশেই কিন্তু এইসব ভাবে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। আজকে বাংলাদেশকে উন্নত দেশের মানুষরা ধিক্কার দেয়। কেন ধিক্কার দেয়? বাংলাদেশের মানুষ কি দোষ করেছে? বাংলাদেশের মানুষ দোষ করে নাই, বরঞ্চ তারা এমন কিছু কাজ করেছে সবাই মিলে, সেই কাজের ফলে গিয়ে কিন্তু মানুষ তাদেরকে ধিক্কার দেয়। শেখ হাসিনা আপনারা জানেন যে সে অনেক বড় খুনি ছিল, সে অনেক বড় মানে পাপী ছিল। সে মানুষের উপর বিনা কারণ জুলুম করত, বিনা কারণে মানুষকে জেল হাজতে বন্দি করে রাখত, বিনা কারণে কিন্তু আলেমদেরকে জেল হাজতে বন্দি করে রাখতো, মুক্তি দিত না। এই হলো শেখ হাসিনা। শেখ হাসিনার থেকে কিন্তু শেখ মুজিব কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, শেখ হাসিনার থেকে শেখ মুজিব কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যার কারণে ইতিহাস দেখলে দেখা যায় যে শেখ হাসিনার থেকে শেখ মুজিব কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। যার ফলে কিন্তু শেখ হাসিনা তো মানুষকে মুক্তি দিত, কিন্তু শেখ মুজিব মানুষকে কখনো মুক্তি দিত না। যার কারণে ওই দিকে না যাই, কথা না বাড়িয়ে, যে আমরা যে রাজনৈতিক দলের পিছনে যে খাদা ছোড়াছুড়ি করতেছি, এই খাদা ছোড়াছুড়ি যাতে আমরা না করি, আমরা যাতে দ্রুত নির্বাচন করে না অস্থির হয়ে যাই, এইদিকে আমরা খেয়াল রাখবো। এই পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।